আজ আমার হাজবেন্ডের জন্মতিথি। এই জন্মতিথিতে সবাই একটু বেশি বেশি আশীর্বাদ করে দিবেন আমার হাজবেন্ড যেন ভালো থাকে, সুস্থ থাকে সব সময়। আর আমি চাই তার সুখে দুঃখে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একসাথে থাকতে। যাই হোক, আজকে আমার হাজবেন্ডের জন্মতিথি, সে উপলক্ষে আমি তার জন্য তেমন কিছু আয়োজন করতে পারিনি। সামান্য কিছু বাসাতে আয়োজন করেছি। আর কি করলাম না করলাম সবকিছু থাকছে এই ভিডিওতে। ফার্স্টে এখানে সকাল সকাল স্নান করে আমি ঠাকুর ঘরে পূজা দিয়েছি তার নামে। আর এখানে আমি রান্না করব তার জন্য লাচ্চা সিমাই আর কাঁচা সন্দেশ, আর রান্না করব ওল দিয়ে বাগদা চিংড়ি মাছ, যেটা তার প্রিয়। এই ইদানিং এক সপ্তাহ যাবত বেশি পরিমাণ মাংস খাওয়ার ফলে কোনো প্রকার তার ইচ্ছা নাই যে মাংস জাতীয় কিছু খাওয়ার। যেমন আমি যেটা রান্না করব সেটা দেখবেন রোস্ট, বিরিয়ানি এর থেকে সব থেকে বেস্ট একটা খাবার। আর রান্না করতে কিন্তু মাংসের চেয়ে কোনোটাই কম নয়। ফার্স্টে এখানে রান্না করতেছিলাম লাচ্চা সিমাই। লাচ্চা সিমাইটা আমি ফার্স্টে ঘি দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপরে দুধ জাল দিতে উঠিয়ে দিয়েছি, তাতে দিয়েছি চিনি, তেজপাতা, একটু ঘ্রাণের জন্য দিয়েছি এলাচ। আর ওপাশে ফ্রাই প্যানে দিয়েছিলাম ঘির উপরে একটু বাদাম ভাজতে। তারপরে এখানে দুধটা জাল হয়ে যখন কমে আসছে তখন আমি জাস্ট গ্যাসের চুলোটা অফ করে দিয়েছিলাম লাচ্চা সিমাই। এটা নামানোর পরে এবার দিব সেই ভাজা বাদামটা। এখানে আমন্ড বাদাম দিয়েছি আর কাজু বাদাম দিয়েছি। একদম রেডি আমার সেমাই রান্না। আর তারপরে একটু দুধ ছিল, দুধটা আমি লেবুর রস দিয়ে কেটে নিয়েছিলাম, তারপরে সেটাতে নামিয়ে জল ঝরতে দিয়েছিলাম, সেটা একটু দেখাতে আমি ভুলে গিয়েছি। তারপরে এখানে কাঁচা সন্দেশটা আমি একটু মাখিয়ে নিচ্ছিলাম চটকে চটকে চিনি দিয়ে। যেহেতু কাঁচা সন্দেশটা আমার হাজবেন্ডের খুবই প্রিয়, তাই ভেবেছিলাম যে তার জন্য আমি তেমন কিছুই মনে হয় আজকে রান্না করতে পারবো না। মেন কথা, আমি অসুস্থ, আর অন্য বছর আমি তার জন্য অনেক কিছু রান্না করে থাকি। আর যেহেতু অসুস্থতার কাছে আমি আজকে হার মেনে গিয়েছি, কিন্তু যেটুকু করছি কিন্তু কোনো অংশেই কম নাই। এতে আমার অনেক অনেক ভালোবাসা, পরিশ্রম সবকিছুই আছে। যতই আমি অসুস্থ কষ্টে থাকি না কেন, তার জন্য এইটুকু রান্না করতে পেরেছি মানে অনেক কিছু। প্রত্যেক বছর জন্মদিনে সে তো আমার জন্য অনেক কিছু করে থাকে। আর যেহেতু বয়সের সাথে সাথে সব শখ ইচ্ছা সবকিছুই মরে যায়, আর আমি তারপরেও সন্ধ্যার সময় তার জন্য ছোটখাটো একটা আয়োজন রাখার চেষ্টা করব আমার পক্ষ থেকে। আর যেহেতু আজকে বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি, আমাদের বাসার সামনে পুরোটা জল বেঁধে গিয়েছে, বাইরে যাওয়া একটা খুব টাফ ব্যাপার। আর আমাকে কখনো সে একা একা বাইরে যেতে দেয় না। এখন দেখি কতটা কি তার জন্য করতে পারি, সেটা তো আপনারা দেখতে পাবেন। আপনাদের জন্য আমি তো ভিডিও ক্লিপ অবশ্যই নেওয়ার চেষ্টা করব। তারপরে এখানে দেখুন অনেক বড় কিং সাইজের বাগদা আছে। এই বাগদাগুলো আমি কেটে নিচ্ছি ওল রান্নার জন্য। আর আজকের দুপুরে রান্না করব হচ্ছে ওলটা হচ্ছে মাংসের থেকে কিন্তু কোনো অংশেই কম নাই। আমি এত মজা করে রান্না করব, এতে অনায়াসে প্লেট ভরপুর আর কি ভাত খাওয়া হয়ে যাবে। আর আজকে একটা কাণ্ড হয়েছে, আরো কিছু রান্না করার ইচ্ছে ছিল, কিন্তু রান্না করতে করতে হঠাৎ মাঝপথে গ্যাসটা আমাদের ফুরিয়ে যায়। আর এই বৃষ্টি মাথায় জল বেঁধে গিয়েছে, তারপরেও যে আমরা ফোন দেওয়ার সাথে সাথে গ্যাসটা আমাদের পৌঁছে দিয়েছে, এটাই অনেক। তারপরে যে আমি আজকে মাংসর মতো করে ওলটা রান্না করব। এখানে চুই, আদা, রসুন, কাঁচামরিচ, শুকনো জাল সবকিছু কেটে কুটে বেটে নিব। আমি ওল রান্না করতে যতটা আমার সময় লেগেছে, আমার মনে হয় এই সময়ের ভিতরে আমি আরো অনেক কিছু রান্না করতে ফেলতাম, কিন্তু মনে হয় যে এক ভাগের রান্না করে অনেক তৃপ্তি করে খেতে পেরেছি, এটাই তো অনেক কিছু। আর আমি অসুস্থ থাকার কারণে এইটুকুই আমি রান্না বান্না করতে পেরেছি। এতদিন তো দেখে এসেছেন তার কোনো কিছুতে আমি অনেক কিছু আয়োজন করেছি, কিন্তু আজকে আমি যেটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরার, প্লাস এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমি ভিডিওটা করে রেখেছি। এখানে চুই, আদা, রসুন সব ছুলে নেওয়ার পরে এক এক করে সবকিছু এখানে আমি বেটে নেব, কারণ আজকে আমি ব্লেন্ডারে বাটবো না, যেটা বাটবো একদমই পাটাই বেটে নেব সুন্দর করে। প্রথমে আদা রসুনটা আমি সবই আদা বাটা করে নেব, যেহেতু আমি হাতের জোরটা কোনো পুরোপুরি পাচ্ছি না। আর এই মুহূর্তে আমার বাটাবাটি করাও নিষেধ 3 মাস পর্যন্ত, কিন্তু কে কার কথা শুনে? স্পেশাল মানুষের জন্য তো এটুকু কষ্ট করতেই হবে, তাই না কি বন্ধুরা? এখন আদা রসুনটা এখানে আদা বাটা করে নিয়েছি। এবার নিব শুকনা ঝাল, তার সাথে কাঁচা ঝাল। যেহেতু আমরা ঝালের পরিমাণটা বেশি খাই, তার জন্য ঝালটা আমরা বেশি রেখেছি। কাঁচা লঙ্কা চিরাও দিব আমরা। আর আপনারা কেমন কি ঝাল খান সেই অনুপাতে দিবেন। আর এইভাবে ওল রান্না করে খাবেন এই বৃষ্টির দিনে, যা অসাধারণ লাগবে। আমার হাজবেন্ডের আজকে কথা ছিল তার জন্মদিনে যেন কোনো কিছুই না করা হয়, কারণ তার নাকি বয়স হয়ে গিয়েছে। এই বয়স পর্যন্ত আমার হাজবেন্ড যে পরিমাণে স্ট্রাগল করেছে, তার জায়গায় যদি কোনো ছেলে থাকতো তাহলে আমার মনে বলে না যে সে এ পর্যন্ত আসতে পারতো। এখনো পর্যন্ত সে স্ট্রাগল করে যাচ্ছে, কারণ জীবনে কষ্ট না করলে কোনো কিছুই অর্জন করা যায় না। কষ্টটাই মেন আগে। যাই হোক, দুইজনেরই স্ট্রাগলের জীবন চলেই যাচ্ছে। কবে যে এটা শেষ হবে সেটাও আমরা জানি না, কিন্তু জীবনের তাগিদে এই যে ভিডিও করছি, লাইফ স্টাইল যেটুকু শেয়ার করছি, সেটা ভালো লাগা থেকে আপনাদের সামনে আমি চেষ্টা করেছি শেয়ার করার। আর আমি সবাইকে আবারও বলবো, আমার হাজবেন্ডের জন্য
সবাই অনেক অনেক আশীর্বাদ করবেন। এবার চলে আসি রান্নার। ফার্স্টে হচ্ছে এখানে লবণ হলুদ মাখিয়ে আমি ট্যাংরা মাছটা ভাজি করে নেব প্যানে, তারপরে ওলটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, দেখতে পেয়েছেন। তারপরে এক এক করে সব মশলা দিয়েছি, আদা রসুন পেস্ট, শুকনা ঝাল, কাঁচা ঝাল, রসুন, তারপরে হচ্ছে চুই ঝাল, সব একবারে দিয়ে ভাজি করে নিব। হলুদ লবণ দিব। এটা হচ্ছে রসুনটা আমি আগে থেকে দিয়ে নিয়েছি, সেটা বলিনি, কারণ অনেকের কোশ্চেন থাকতে পারে দিদি ভাই আপনি কেন রসুন দিয়েছেন। রসুনটা দিয়েছি যেহেতু ওলটা আমার অনেক সেদ্ধ হয়ে গিয়েছে, এজন্য সময় লাগবে না রান্না করতে, এই জন্য আমি হচ্ছে রসুনটা আগে দিয়ে নিয়েছি, যেহেতু ভালোভাবে সেদ্ধটা হয়ে যায়। তারপরে সেই সেদ্ধ করা ওলটাও আমি দিয়ে নিয়ে এবার ভালো করে কষিয়ে নিব সুন্দর করে। এখনই দেখুন কত সুন্দর কালার আসছে। এটা তো কেবল শুরু বন্ধুরা, এরপরে দেখবেন মেন সিক্রেট যে মশলাটা দিলে এত সুন্দর খেতে ভালো লাগে, সেটা তো নেক্সট আমি দেখাচ্ছি। তার আগে এখানে সেই ভাজা চিংড়ি মাছ আর ট্যাংরা মাছগুলো আমি ওলের ভিতরে দিয়ে নিয়ে ঝোল দিয়ে ঢেকে রাখবো। এবার সেই সিক্রেট মশলা দুইটা আমি করে নিব। ফার্স্টে এখানে খালি প্যানের উপরে হচ্ছে দিব লবঙ্গ, এলাচ, দারচিনি, আর দিব হচ্ছে জিরা, আর দিব ধনিয়া। ভালো করে খালি কড়াইতে এটা ভেজে নিব শুকনো আর কি ভালো করে লাল লালের মতো। তারপরে শিলে নামানোর পরে এটা গুঁড়া করে নিব। এটা দেখুন এইটার হচ্ছে মেন মশলা, এটা নামিয়েও দিতে পারেন আর ঝোলে নামানোর আগেও কড়াইতে দিতে পারেন, একদম অন্যরকম টেস্ট লাগে। আর এটা নাও দিতে পারেন, অ্যাভয়েড করতে পারেন, কোনো ব্যাপার না। আর এই মশলাটা আমার হাজবেন্ড বেটে দিল। তারপর এখানে আমি আরেকটা মশলা করছিলাম ফোড়নের জন্য। এই ওলের তরকারি, ওল কচু, এই ফোড়নটাই হচ্ছে মেন। শুকনা ঝাল, তেজপাতা, জিরা, এটার ফোড়ন দিলে তরকারির টেস্ট বন্ধুরা কি বলবো দ্বিগুণ স্বাদের বেড়ে যায়। এবার আমি দিয়ে নিয়েছি সেই ফোড়নটা দিলে কিন্তু আর কিছুই লাগে না ওলের তরকারিতে, কিন্তু বেশি পরিমাণে যদি টেস্ট করতে চান এই গুঁড়া মশলাটা বেস্ট দিলে আর কি কোনো কথাই হয় না, একদম চেটে পুটে আপনারা এক প্লেট ভাত অনায়াসে খেতে পারেন, কোনো মাছ মাংস কিছুই লাগবে না। এখানে দেখতে পেয়েছিলেন গুঁড়া মশলাটাও দিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু বাইরে হচ্ছিল ঝুম বৃষ্টি, আর এই বৃষ্টিতে কিন্তু অনেক জায়গা ডুবে গিয়েছে। আমার বাবাদের এলাকায় তো বাগদা চিংড়ির এলাকা, সেখানে হচ্ছে পুরো ঘের একাকার হয়ে গিয়েছে, আর আমাদের বাসার সামনেও জল বেঁধে গিয়েছে। আর অনেক জায়গায় আর কি দেখা যাচ্ছে অনলাইনে ফেসবুকে যে ডুবে গিয়েছে। তারপর আমার হাজবেন্ড এখানে বললো রান্না হয়ে গিয়েছে, কিন্তু আমরা বেডরুমে বসে বেলকনির পাশে বৃষ্টি দেখতে দেখতে খাবারটা এনজয় করব। যাই হোক, তার কথা মতোই বেলকনির পাশে আমরা বসেছি। আর সে যেহেতু জামা পরেনি তাই তাকে আর দেখাতে পারলাম না। এই ছিল আমাদের আজকের জন্মদিনের ব্লগ। আর পরবর্তীতে আরেকটা ব্লগ আসবে, সেটা আগামী দিন আপলোড দিব। ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখাবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে বাই বাই।